নাসিমা, নাসিমা, এই নাসিমা, ঘুমায় গেলে নাকি? ওঠো। আজ তোমার মধ্যে অনেক ধকল গেল, তাই না? ধকল যাবে না, একে তো তোমার চাপ, তার উপরে আত্মীয় স্বজনের চাপ। আচ্ছা, দুলাভাই কি থাকবে না চলে যাবে? দুলাভাইকে তো থাকতে আমি বললাম। ভালো করেছো। রাগ করছো কেন? দুলাভাইকে ফাঁকি দিয়ে আমরা দিনে কাজ করলাম না? তা দুলাভাই, আপনার শরীর কেমন আছে? শরীর এখন বয়স হচ্ছে তো চলে যাচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক। দুলাভাই, দুলাভাই এই নিন আপনার চা, আপনি চা? চা খান। আর তা মানে এই তোমার হাতটা তো বেশ নরম, চা তো ভালোই হওয়ার কথা। থ্যাংক ইউ। আচ্ছা দুলাভাই, আপনারা চা খান, গল্প করুন, আমি ওইদিকে রান্নাটা শেষ করি। তাই ভালো করে রান্না করো কিন্তু। কি শালা বাবু, মিললো তো আমার কথা? বলেছিলাম না একদম খাসা তরমুজ, ভেতরে শুধু রস আর রস। দুলাভাই নজরটা আর ভালো করতে পারলো না। কি ব্যাপার, একদম চুপ হয়ে গেলে যে? মন মেজাজ তো গরম হয়ে যাচ্ছে। ঠিকই বলেছেন দুলাভাই, ঠিক বলেছেন। বাহ, নতুন বউ হিসেবে চা তো ভালোই করেছে। তা শালা বাবু, দিনে কয়বার চলছে? এই দুলাভাই, নতুন নতুন বিয়ে হলে যা হয় সেই রকমই চলছে। তা আপনি দুলাভাই চা খান, আমি দেখি রান্নার কি খবর, কত দূর এগোলো। নাসিমা, রান্না কত দূর? এই শোনো, এই নতুন বউ একটু পেছনে জড়িয়ে ধরো, তাহলে দেখবা তরকারি শুধু স্বাদে স্বাদ হয়ে যাবে। হা 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 হা। নাসিমা, নাসিমা, এই নাসিমা, ঘুমায় গেলে নাকি? ওঠো। আজ তোমার মধ্যে অনেক ধকল গেল, তাই না? ধকল যাবে না, একে তো তোমার চাপ, তার উপরে আত্মীয় স্বজনের চাপ। আচ্ছা, দুলাভাই কি থাকবে না চলে যাবে? দুলাভাইকে তো থাকতে আমি বললাম। ভালো করেছো। রাগ করছো কেন? দুলাভাইকে ফাঁকি দিয়ে আমরা দিনে কাজ করলাম না? আর রাতের বেলা তো দুলাভাই পাশের রুমে থাকবে আর আমরা থাকবো এই রুমে। আমাদের কাজ আমরা ঠিকই চালিয়ে নিব, ঠিক আছে? কি শালা বাবু, আছো নাকি? হ্যাঁ ভাই, ঘরে আছি। তা করো, আনন্দ করো। নতুন বিয়ে করেছো, নতুন বউ, একটু আরামায়েশ করতে দিও, বুঝতে পারছো? কেননা নতুন মানুষ, ওর উপরে তো অনেক ধকল গেছে, তাই না? আর শোনো, আরেকটা কথা বলি, যদি প্রয়োজন হয় দুলাভাইকে বলো। কি বলো? ছি, আপনার চরিত্র এত নীচ। সে বাসায় আসার পর থেকে দেখছি আপনার মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। ফারুক, এদিকে
বাসায় আসতে দাও কেন? এক্ষুনি বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। যত সব। ও কি ভেবেছে? বাসা আসার পর থেকে দেখছি মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। ও কি ভেবেছে? ও মনে করেছে যে ও এসব নোংরা নোংরা কথা বলবে আর আমি ওর কথার সঙ্গে ওর সাথে প্রেম করব, রাত কাটাবো? হয়েছে, যথেষ্ট হয়েছে। কি হয়েছে? কেন থামবো? তুমি দেখছো না ও যা জানা তাই বলছে আমাকে বাসা আসার পর থেকে? চুপ, আসতে বল, আসতে। কেন আসতে বলবো কেন? বসে আছো কেন? যাও এক্ষুনি বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। চুপ কর, ওই আছে, আসতে। ফারুক, দুলা ভাই, থাক, আমাকে বের করে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। দুলা ভাই, নাসিমা ছোট মানুষ, সে ভুল করেছে, তাকে আপনি মাফ করে দেন। না না, এখানে নাসিমা কোনো ভুল করেনি, নাসিমার কোনো দোষ নেই, ভুল আমার। আমি ভুলেই গিয়েছিলাম যে শালা দুলা ভাইয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত। দেখ, ছোটবেলা থেকে তোদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক আমার। তোর বোনকে যখন বিয়ে করি তারপর থেকে তোদের সঙ্গে কত রকমের ইয়ার্কি ফাজলামি মশকরা করেছি, কিন্তু এখন তো দিন বদলে গেছে, তাই না? তুইও সুন্দরী একটা বউ পেয়েছিস, নতুন বিয়ে করেছিস। আসলে আগের মতো তো আর ওইভাবে মেলামেশা করা আমারও ঠিক না। ঠিক আছে, তো ঠিক আছে, তোরা ভালো থাকিস, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, দুলা ভাই, আপনি যাবেন না। নাসিমা, দুলা ভাইয়ের কাছে মাপ চাও। কেন? আমি কি এমন অন্যায় করেছি যে ওনার কাছে মাপ চাবো? কি অন্যায় করেছো মানো? তুমি দুলা ভাইয়ের কাছে মাপ চাবে? পারবো না। আমি কি অন্যায় করেছি? এই, দুলা ভাইয়ের কাছে মাপ চাও। তুমি যদি দুলা ভাইয়ের কাছে মাপ চাও তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে, আর তাছাড়া তোমাকে আমি ঘাড় ধাক্কাতে বের করে দেবো। ফারুক, আমার চেয়ে তোমার দুলাভাই তোমার কাছে আপন হয়ে গেল? হ্যাঁ, দুলাভাই আমার কাছে অনেক আপন, কারণ দুলাভাই আমাদের ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। দুলাভাই মুখে যাই বলুক, মানুষ হিসাবে খারাপ না, ঠিক আছে? তাকে তো আমি জানি, সেইটুক মানুষের সাথে আলাপ মশকরা বেশি করে, তাই না এই না যে দুলাভাই খারাপ। তুমি দুলাভাইয়ের কাছে মাপ চাও, তুমি যদি দুলাভাইয়ের কাছে মাপ না চাও তাহলে কিন্তু আমি তোমাকে ঘাট ধাক্কাতে বের করে দেবো। ফারুক, ধৈর্য ধরো ফারুক। ঘটনা হচ্ছে যে নতুন সংসার আর নতুন মানুষ, একটু মানিয়ে নিতে তো সময় লাগবেই, এটাই স্বাভাবিক। তুমি পাগলামি করো না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, তার চেয়ে বরং আমি যাই। ভাইয়া কোথায় যাচ্ছেন? যাই না ভাইয়া, আমি বুঝতে পারিনি ভাইয়া যে আপনি এমন। আসলে আমি এই সংসারে নতুন তো আমি বুঝতে পারিনি। আপনি আমাকে মাফ করে দিন ভাইয়া। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমার সংসার হবে না ভাইয়া। না না, ঠিক আমাকে মাফ আছে, করে না দিন না, ঠিক ভাইয়া। আছে, আপনি ওকে একটু বুঝান। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। এই ফারুক, এদিকে আয়। হ্যাঁ ভাই, দেখি, এই যে আজ থেকে 2 হাত এক করে দিলাম, ঠিক আছে? কোনো রকম দ্বন্দ্ব ফাসাদ আমি যেন না শুনি, ঠিক আছে? আজ থেকে দুজন মিলেমিশে থাকবা, ঠিক আছে ওকে? ভাই। এখন তাহলে আমি আসি। হ্যাঁ, দুলা ভাই কোথায় যাচ্ছেন আপনি? দুপুরে দেশি মুরগি রান্না করব, 3 জন একসাথে খাবো, রাত্রে থাকবেন, তারপরে কালকেরটা কালকে দেখা যাবে। দেশি মুরগি? হ্যাঁ, দুলা ভাই বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে তো খেয়ে যেতেই হবে, তাই না?